এর জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই বাড়ির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই গাড়ির মালিক নই, আমি তো সেই বাড়ির মালিক নই। সব কিছুর মালিক হলো, চিল্লায় বলুন তো কে? এই জন্য আল্লাহর দিকে আমরা যাবো। জোরে বলেন কার দিকে? আমি আপনাদের সামনে সূরা ৩ পড়েছিলাম, এর ব্যাখ্যাটা করে আমি শেষ করব। অতীন এটা ফলের নাম, বলুন তো কিসের নাম? অতীন একটা ফলের নাম। ও জাইতুন এটা তেল, অলিভ অয়েল তেল, এর কসম আল্লাহ খাচ্ছেন। ৩ ফলের কসম আর জাইতুনের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা শহরের কসম আল্লাহ খেয়েছেন। 4টি কসম খেয়েছেন। বলুন তো কয়টা কসম? আচ্ছা, আল্লাহরও কি কসম খাওয়া দরকার ছিল? বান্দারে বোঝানোর জন্য, আমলের জন্য আল্লাহ কসম খেয়ে বলেন অতীন তিনের কসম, ও জাইতুন জাইতুনের কসম, ও তুর সিনিন তুর পাহাড়ের কসম, ও হাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা শহরের কসম খেয়ে আল্লাহ বলেন। এবার আপনার আমার কথা বলতেছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, খালাকনা মানে আল্লাহ তাআলা সৃষ্টি, ইনসান মানে মানুষ। আল্লাহ তাআলা বললেন মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার সৃষ্টি করলাম, বানালাম ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে বড় সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি। একটু বলুন না সুবহানাল্লাহ। এই সুন্দরের নিয়ামতের আদায় করে শেষ করতে পারবেন বলুন তো? আজকে ছেলে মেয়ে ভালোবাসে, প্রেম প্রীতি করে কি করে না? আই এম আ ডিস্কো ড্যান্সার বলে কি বলে? শুধু চেহারার লাবণ্য টলমল চেহারা দেখার কারণে ছেলেরা মেয়ের পিছনে দৌড়াচ্ছে, মেয়েরা ছেলের পিছনে আবেগবান হয়ে যাচ্ছে। এই সুন্দর চেহারাটা দান করেছেন আমার কে? জোরে বলুন। আমার চেহারাটা একসময় সুন্দর ছিল, এখন সে উড়া বুড়া ধরে ধরে পাইকে সর্বনাশ। এখন আর আমার দিকে কেউ তাকায় না। এমন একটা বয়স দিয়েছিল আল্লাহ, ছিল কি ছিল না? বুঝেন না? আপনারও বয়সটা আল্লাহ এরকম দিয়েছিল, মর্মান্তিক মজার বয়স, যৌবন কাল দিয়েছিল। কে? যাই দেখতো তাই আপনারে ভালোবাসতো। আই লাভ ইউ, তোমারে ভালোবাসি। কি বলেন? মুরব্বীরা চুপ করে বসে আছে, এদের তাদের টাইম নাই, বেল নাই, সবাই তো গেছে। মনে রাখতে হবে, আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর বান্দি যারা হবে, তাদের বয়স কিয়ামতের মাঠে জান্নাতে একটা বয়স নির্ধারণ করা থাকবে। কি বয়স বলুন? মেয়ের বয়স থাকবে 18 বয়স। ওই যে যৌবন কালে যখন মেয়েরে বিবিরে দেখতে গেছিলেন, কি চমৎকার, বাপরে বাপ, কত দেখতে কত সুন্দর, বারবার দেখতে মন চায়। টাকা দিয়ে হাতে দেখান লাগছে। বিয়ের সময় টাকা দেওয়া লাগে না, মেয়েরে দেখবার সময় কি বলেন? আরে এখন তো টেহা বসে লাগে না, কি জঙ্গলে ভুলামান আসছে। বুঝি না কিছু, সম্মানটা মেয়েদের কোথায় গিয়ে পড়ছে। আমি বিয়ে করছি, টেহা দিছি 5100 টাকা। কত টেহা? এখনো কয়,
দাম না থাকলে এমনি 5100 টাকা মারছিল। কি বলে মর্যাদা দিয়েছেন কে? সৌন্দর্য সুন্দর দান করেছেন কে? আমি বললাম তোমার 5000 টাকা দিছে, আমার তো কিছুই দেও নাই। কত সুন্দর দেখে আসছিলাম। এই সৌন্দর্য দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর জন্য খাটাও, আল্লাহর জন্য তুমি পাগল হও, দুনিয়ার পিছনে দৌড়ালে চলবে। আচ্ছা, আমি যে আলোচনা করলাম আপনারা বুঝতে ধরতে খাইতে কোনো সমস্যা হয় নাই তো? ইনশাআল্লাহ এক্ষুনি মোনাজাত দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই পর্যন্ত যা শোনালেন, যা শুনলাম মন ভরে দিল ভরে, আল্লাহ সবাইকে আমলের জন্য কবুল করুক। একটু জোরে বলুন আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। হায় 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 হায়, এত আস্তে আস্তে পড়লে কি না হবে গো? না না হয় না, একটারও হয় না। আগে ঠিক করে। আরে নরম হলে চলবে না, গরম হতে হবে। মেশিন তো আছে মেড ইন বাংলাদেশ। মেশিনটা কোন জায়গা, কোন জায়গা থেকে আমদানি রপ্তানি? আমি যদি নরম না হয় আপনারা নরম হবেন কোন কারণে? যাই হোক, ভালো জিনিস অল্পই ভালো। আজকে এখানে আসছে, আবার আগামীকাল আরেক জায়গায় যেতে হবে। আমার শরীরটাও ভালো না, কিডনিতে প্রবলেম। বেশি কথা বললে এই যে ব্যথা করছে, মূলত চিকিৎসার জন্য আসছে। এই ফাঁকে আপনাদের সাথে একটু দেখা করে গেলাম। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা রাখে, দিনের খাদেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই ইনশাআল্লাহ যদি সুযোগ হয় ঢাকা আসবেন। আমার নামে সার্চ দিলে আমার আলোচনা পাবেন। ওখানে আমার দেশের নম্বর আছে, ইন্ডিয়ার নম্বর আছে, যে কোনো সময় ফোন দেবেন, ইনশাআল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। আর সবারই দাওয়াত থাকলো বাংলাদেশের ঢাকায় গেলে বিশ্ব ইজতেমা, নাম শুনেছেন তো? বিশ্ব ইজতেমা থেকে আমার মাদ্রাসায় বাসায় আসতে 20 টাকা লাগে। এয়ারপোর্ট নাম শুনেছেন? বাংলাদেশ এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামলে এয়ারপোর্ট থেকে আমাদের বাসা মাদ্রাসা মসজিদে আসতে 30 টাকা লাগে ভাড়া। একদম সহজ না? কাছাকাছি না? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? এই যাবেন না, বুঝতে পারছি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি নেই যাব। কমিটি ছেলেরা যাবো না তোমরা? কই জালাল ভাই কই আছে না গেছে? যাবেন? ভাবিরে নিয়ে যাবেন, একা না, নাহলে সাইজ করে এলাম। ভাবিরে সহ নিয়ে যেতে হবে। শেষবার একটা আনন্দ দিয়ে গেলাম, বুঝেন নাই? এটা দুরূদ শরীফ জোরে সোরে বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina Muhammad ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala وعلى آل سيدنا مولانا محمد. درشرف اللهم صل على سيدنا ونبينا شفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ঠিক আছে, আমরা দোয়া করছি, চলে আসুন। বলছি আমরা দোয়া শেষ করতেছি, চলে আসুন। দোয়া করে প্রস্তুতি নিচ্ছি, আসে। যাই হোক, আমরা এখন দোয়া করব সকলের জন্য। আল্লাহ পাক যাতে এই এলাকার সবাইকে কবুল করেন। প্রতি বছর এই বছর ইসালে সব বিশাল জলসা হলো। আল্লাহ পাক কমিটি ভাইদের কষ্ট ক্লেম যা করেছে আল্লাহ সবাইকে যাতে কবুল করে। যারা এই জলসায় শরীক হয়েছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে,
সবাইকে আল্লাহ কবুল করেন। যারা এই পৃথিবী ধরা ছেড়ে কবরে শুয়ে আছে তাদের জন্য প্রাণ করে দোয়া করছি। সমস্ত কবর